আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। স্থল অভিযানে গাজায় হামাস যোদ্ধাদের হাতে 11 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হাউসিদের যুদ্ধ ঘোষণা। এদিকে যুদ্ধের পরিধি বিস্তৃত হলে কেউ বাঁচতে পারবে না বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হামাস নেতার সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের দ্বিতীয় বৈঠক। বক্তব্য দিতে গিয়ে প্রচন্ড বাধার মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজা যুদ্ধের জন্য বাজেট অনুমোদনের শুনানি। এবং জানিয়ে দিব ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমারা বলছে জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ফের পুলিশ নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। স্থল অভিযানে গাজায় হামাস যোদ্ধাদের হাতে 11 ইসরায়েলি সেনা নিহত। গাজায় স্থল অভিযান গিয়ে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে 11 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো 2 সেনা গুরুতর আহত হয়েছে। বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। আইডিএফ জানায় মঙ্গলবার স্থল অভিযানে মোট 11 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়েছে। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের নজিরবিহীন অভিযানে 333 সেনা নিহত হয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়াও দেশটিতে 1,500-এর বেশি সাধারণ মানুষ নিহত হয় হামাস যোদ্ধাদের হাতে। উল্লেখ্য, হামাসের নজিরবিহীন ওই অভিযানের 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর সেখানে গত শুক্রবার থেকে ওই স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত 8,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। সূত্র আল জাজিরা, হারেজ টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হাউসিদের যুদ্ধ ঘোষণা। ইয়েমেনের হাউসিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার তারা ইয়েমেনে তাদের রাজধানী সানা থেকে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নিজেদের অবস্থান থেকে 1000 মাইলের বেশি দূরত্ব থেকে এই হামলা যুদ্ধটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে। ইরান সমর্থিত এক্সিস অব রেজিস্ট্যান্স এর অংশবিশেষ হাউসিরা 7 অক্টোবর থেকে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন দিয়ে আসছে। উল্লেখ্য, হাউসিরা ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে 8 বছর ধরে লড়াই করছে। এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তারা নতুন ফ্রন্ট খুলল। যুদ্ধের পরিধি বিস্তৃত হলে কেউ বাঁচতে পারবে না বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হামাস নেতার সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের দ্বিতীয় বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান শুরু করার পর এই নিয়ে দুবার হানিয়ার সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও সাধারণ মানুষের চরম দুরবস্থা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন ইসমাইল হানিয়া। সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে আমির আব্দুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে। এই অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং তারা যেসব সময় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে তা নয়। তিনি বলেন, কাজেই গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী সরকারের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে এবং সংঘাত ও যুদ্ধের পরিধি বিস্তৃত হয়, তবে কোন পক্ষই এর পরিণতি ও প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবে না। সাক্ষাতে হানিয়া বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট তার শক্তি ও সামর্থ্যের শীর্ষে রয়েছে। এ কারণে প্রতিরোধ শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরিবর্তে দখলদার সেনারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হামলার টার্গেটে পরিণত করেছে। তিনি আরো বলেন, গাজার অধিবাসী ও আবাসিক এলাকার বিরুদ্ধে ইসরায়েলের ব্যবহৃত বোমার পরিমাণ হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিক্ষেপ করা পারমাণবিক বোমার পরিমাণকে ছাড়িয়ে গেছে। হানিয়া বলেন, দুঃখজনকভাবে ইসরায়েলের পৈশাচিক হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের সম্পূর্ণ সমর্থনে পরিচালিত হচ্ছে। হামাস গাজার কাছে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান শুরু করার 1 সপ্তাহ পরে গত 14 অক্টোবর দোহায় প্রথমবার আমির আব্দুল্লাহিয়ান এবং হানিয়া বৈঠক করেছিলেন। সূত্র পার্টস টুডে।
সিনেটে বক্তব্য দিতে গিয়ে প্রচন্ড বাধার মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজা যুদ্ধের জন্য বাজেট অনুমোদনের শুনানি। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বক্তব্য প্রদানে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী একদল বিক্ষোভকারী। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের শুনানির সময় গতকাল নজিরবিহীন এ ঘটনা ঘটে। সিনেটের শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে এক নারী এখনই যুদ্ধবিরতি বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের $106 বিলিয়ন জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য $14.3 বিলিয়ন অন্তর্ভুক্ত আছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র পাঠানোর তীব্র বিরোধিতা করেন। তাদের বাধার মুখে 6 বার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিংকেন। এক পর্যায়ে ক্যাপিটল হিলের নিরাপত্তা রক্ষীরা বল প্রয়োগ করে ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়। পুলিশ জানিয়েছে সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধাপরাধী গ্রুপ কোড পিঙ্কো এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই গাজা অবরোধে না স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন। যুদ্ধবিরতি সংগঠন কোড পিঙ্ক নিশ্চিত করেছে যে তাদের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন, সূত্র পার্টস টুডে। ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমারা, বলছে জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক সময়ে তারা জেলেনস্কিকে যথেষ্ট সমর্থন ও মনোযোগ দিতে অস্বীকার করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কির মিত্ররা মনে করেন তিনি অবাস্তব চিন্তায় মশগুল এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেতা আসলে অসম্ভব। গত মাসে ওয়াশিংটন সফরের সময় টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন জেলেনস্কি ও তার উপদেষ্টারা। গত ডিসেম্বর মাসে আমেরিকায় তাকে বীরের মতো স্বাগত জানানো হলেও এবার তা হয়নি। এমনকি জেলেনস্কিকে ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের সামনে বক্তব্য দিতে দেওয়া হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে সমর্থন অব্যাহত রাখতে এখনো বেশ আগ্রহী, কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের কারণে তার এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনকে সহায়তা দিতে নতুন বিল পাশের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না কংগ্রেস। শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই মুহূর্তে ইউক্রেনকে বাদ রেখে ইসরায়েলকে সহায়তা দিতে চলতি সপ্তাহে বিল পাশের কথা বলেছেন। এই অবস্থায় আমেরিকায় জেলেনস্কির এক সফর সঙ্গীর বরাত দিয়ে টাইমস ম্যাগাজিন লিখেছে, জেলেনস্কি মনে করেন তার পশ্চিমা মিত্ররা বিশ্বাসঘাতকতা করেছে। তারা ইউক্রেনকে এমন ভাবে সহায়তা করছে যাতে যুদ্ধ টিকে থাকে কিন্তু ইউক্রেন বিজয়ী হতে না পারে। জেলেনস্কি নিজেও টাইমকে বলেন, সব থেকে ভয়াবহ বিষয় হচ্ছে গোটা বিশ্ব এখন ইউক্রেন যুদ্ধকে স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিয়েছে। যুদ্ধ নিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। আপনি এটা আমেরিকা ও ইউরোপেও দেখতে পাবেন। তাদের উপরে ক্লান্তি ভর করেছে, মানে এখন এই যুদ্ধ তাদের কাছে একটি শোতে পরিণত হয়েছে, সূত্র টাইমস ম্যাগাজিন। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ফের পুলিশ নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এবার গুলিতে প্রাণ গেল এক পুলিশ সদস্যের। এ নিয়ে গত 3 দিনের টার্গেট ট্রেনিং এর শিকার হলেন 3 জন। তাদের মধ্যে 2 জন পুলিশ, অন্যজন পরিযায়ী শ্রমিক। জানা গেছে নিহত পুলিশ কর্মীর নাম গোলাম মোহাম্মদ দার। তিনি নিজের বাড়ির কাছে অজ্ঞাত আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত গোলাম জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল ছিলেন। এর আগে গত রোববার পুলিশ কর্মী মসরুর আহমেদ ওয়ানির ওপর হামলা চালানো হয়। ঈদগাহর মাঠে ক্রিকেট খেলছিলেন তিনি, সেই সময় তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বিচ্ছিন্নতাবাদীরা। এরপর সোমবার পুলওয়ামার তুমচি নওপাড়া এলাকায় উত্তরপ্রদেশের বাসিন্দা মুকেশ সিং নামের এক পরিযায়ী শ্রমিককে গুলি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় তার। এবার প্রাণ গেল আরো এক পুলিশ কর্মীর। পরপর 3 দিনে প্রাণ হারালেন 3 জন। পরিস্থিতির মোকাবেলায় সোমবার থেকে গোটা কাশ্মীরে পুলিশ ও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। ভূস্বর্গের রাস্তার প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। শ্রীনগরের সব প্রধান সড়কের মোড়ে এবং শহর থেকে বাইরে বেরোনোর পথগুলোতে বিশেষভাবে সক্রিয় পুলিশ।